মুঝে তেল বেশি লাগে, তেল কম লাগে, আর শুকনো মাথায় তেল বেশি লাগে। কারণ খারাপ মনে নেবেন না ভাই, জলসায় আসছে, স্টেজে উঠবো, কমিটির ভাইরা বলছে ভাইজান আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে। ভাই একটু ভালো করে বলবেন, একটু ভালো করে বলবেন, তাই নাকি এত কিছু বেড়ে গেছে? জি ভাইজান ঠিক আছে। স্টেজে উঠে ওয়াজ করতে করতে চিন্তা করছি, তাই তো যদি বেনামাজির বিরুদ্ধে বলি তাহলে বেনামাজি খেপে যাবে, যদি মদের বিরুদ্ধে বলি মদখোর খেপে যাবে, যদি গাঁজার বিরুদ্ধে বলি গাঁজাখোর খেপে যাবে, যদি তারির বিরুদ্ধে বলি তারিখোর খেপে যাবে, যদি সুদের বিরুদ্ধে বলি সুদখোর খেপে যাবে। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, কারণ এদের বিরুদ্ধে বললে এরা আগামী বছর আমাকে দাওয়াত দেবে না, ঠিক না বেঠিক? আগামীতে দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলেই হলো। তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, হক কথা বললাম না, ন্যায় কথা বললাম না, মুসলমানের একতা ঐক্যের কথা বললাম না, পাক না পাক জায়েজ না জায়েজ হারাম হালালের কথা বললাম না। তাহলে আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে প্লেন কথা বলে চলে গেলাম, তাহলে এই টাকাটা আমার জন্য খাওয়াটা কি হবে? এই সকলে মিলে বলেন আমার জন্য খাওয়াটা হারাম। তাহলে আপনি বলেন আমার বাচ্চাগুলো কি হবে? জোরে বলেন। চারক সন্তান, তাহলে আমি এখান থেকে ইনকাম করে নিয়ে বাড়িতে যাব, আমার বাড়িতে গিয়ে আপনারা খাবেন, আমার মহল্লার মানুষেরা খাবে, আপনারা না জেনে হারামটা খাবেন। তবে না জেনে বিষ খেলে বিষের আসর হয় না, হয় না? বিষের আসর হয়। তাহলে আপনারা বলেন না জেনে হারাম খেলে ইবাদতের একটু ক্ষতি হয় না, হয় না? জোরে বলেন ইবাদতের একটু ক্ষতি হয়। তবে আপনারা বলেন আপনারা হারাম খেলেন আমার বাড়িতে গিয়ে, তাহলে আপনাদের এতগুলো মানুষের ইবাদত বন্দেগীর ক্ষতি হলো, দায়ভার কার উপরে চাপবে? জোরে বলেন কার উপরে? আমার উপরে চাপবে, ঠিক না বেঠিক? তাহলে সকলের গুনার ভার আমি সাফিরে আমার উপরে চেপে যাবে। এজন্য ভাই আমি তেলা মাথায় তেল দিতে পারি না, শুকনো মাথায় তেল দিই। এবারে জানতে চাই আপনারা যেটা বলবেন আমি সেটা করব, অনুমতি চাইছি। তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায় তেল দেবো? যে শুকনো মাথায়, শুকনো মাথায় তেল দিতে গেলে জানেন তো কি হয়? হ্যাঁ, শুধু অনেক তেল লাগে নয়, আরো হয়। কি হয় বলেন তো? যে একটু ব্যথা লাগে, যখন মাথাটাকে মলচাই না তেল দিয়ে একটু লাগে। ভাই শুকনো মাথায় তেল দিতে গেলে কিন্তু লাগবে, সহ্য করতে পারবেন তো? সকলে মিলে বলছেন পারবেন ইনশাআল্লাহ। দেখা যাক ভাই আপনারা বলেন, প্রথম নাম্বার প্রশ্ন, রাতের ঘুম হারাম করি, মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। ভালোবাসেন আপনারা? কারণ কে ভালোবাসেন কে বাসেন না বুঝতে পারলাম না ভাই। কারণ অনেকে আওয়াজ দিলেন, অনেকে দিলেন না। বিশেষ করে যেনারা জান্নাতের বাগানে বসে আছেন, জবানটা বন্ধ রাখলেন, তিনাদের উদ্দেশ্যে বলছি, আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরমাচ্ছেন, আয় আমার উম্মত উম্মতি গণেরা, আয় আমার সাহাবা সাহাবী গণেরা, খবরদার দুনিয়া জমিনে হক কথা, ন্যায় কথা, সত্য কথা বলার সময় জবানটা বন্ধ রাখবে না, চুপ থাকবে না। কারণ যে ন্যায় কথা সত্য কথা বলার সময় জবানটা বন্ধ রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদেরকে গোমরা বুবা করে উঠাবেন। তাহলে আপনারা বলেন সত্য আস্তে বলবেন না জোরে বলবেন? সকলে মিলে বলেন জোরে। তাহলে কার ভালোবাসায়? আবার কি আওয়াজ দিলেন কে দিলেন না বুঝতে পারলাম না, একটু যাচাই করতে চাইছি। কতজন বলছেন সত্যকারের আল্লাহ রাসূলকে ভালোবেসে হাজির হয়েছে? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখা। সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে সত্যের হাত তুললেন। এই জোরে বলেন মিথ্যা বললেন, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় সাহস, রাতের ঘুম হারাম করলাম, ব্যবসা বাণিজ্য বন্ধ করলাম, কাজ কাম ত্যাগ করে আজকে জান্নাতের বাগানে ঠাসাঠাসি করে বসে আছি, আজকে বেটা বলে কিনা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি না? হ্যাঁ, আপনি রাসূলকে আল্লাহ পাককে ভালোবাসেন না,
আপনার এই হাত আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে মিথ্যা তুললেন। ভাইসাকে যদি আজ আপনার এই হাত আল্লাহ পাকের পক্ষে হতো, রাসূলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে মুসলমান আপনার আচার আচরণ ব্যবহার, আপনার ক্যারেক্টার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষা, আপনার কথাবার্তা, চলা ফিরাটা এত জঘন্য, এত বাজে, এত নিকৃষ্ট হতো না। আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন? নিজের বাপ মাকে ভালোবাসতে পারলেন না, নিজের গ্রামের মানুষকে ভালোবাসতে পারলেন না, নিজের ভাই ভাইকে ভালোবাসতে পারলেন না। আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন বলেন? আজকে আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমান হয়ে মুসলমানের জন্য আপনি কতটুকু ত্যাগ করেছেন বলো? কতটুকু ত্যাগ করেছেন? আজকে প্রত্যেকে হাত তুলে বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসেন। একজন হাত তুলে বলতে পারেন 1 মাস 2 মাস 6 মাস বাদ দিলাম, বছরে একবার রাসূল পাকের ভালোবাসায় 1 ফোঁটা চোখের পানি ছেড়েছেন? কেউ আছেন? রাসূল পাককে ভালোবেসে বছরে একবার 1 ফোঁটা চোখের পানি ছেড়েছেন? কেউ আছেন? কেঁদেছেন? এই সকলে মিলে বলেন না। সকলে তো হাত তুলে বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসে। ভাই খারাপ মনে নেবেন না, আপনারা কাঁদেন না, জোরে বলেন না, কাঁদেন না? হ্যাঁ, মুসলমানদের কাঁদতে দেখেছি ভাই। তালতলা হাটে যাচ্ছি, আমাদের বাজারের নাম তালতলা হাট, বাজার করতে যাচ্ছি, দেখি সাইডে রাস্তার ধারে একদল মানুষ জড়ো হয়ে কথাবার্তা বলছে, তাদের বীজখানে দুজন হাউমাউ করে কাঁদছে। কি হলো রে, কাঁদছে কেন? হাজারো গ্রামের মানুষ, মনে একটু মায়া দয়া হয়েছে, কাছে আগিয়ে গেলাম। আপনারা হলো আগিয়ে যেতেন, গিয়ে প্রশ্ন করলাম এই কি হয়েছে, কাঁদছে কেন? কেউ মারা গেছে নাকি? কেউ অ্যাক্সিডেন্ট করেছে? কারোর শরীর অসুস্থ নাকি? না ভাই জান অন্য ব্যাপার আছে। এই কি হয়েছে বল না? না ভাইজান অন্য ব্যাপার। এই কি ব্যাপার বল, কাঁদছে কেন রাস্তার উপরে? ভাইজান খারাপ মনে নেবেন না, আমাদের পার্টি হেরে গেছে বলে কাঁদছে। কি বললো? খারাপ মনে নেবেন না ভাই। আজকে যাদের অন্তরটা আল্লাহ পাকের জন্য কাঁদে না, রাসূলের জন্য কাঁদে না, শরিয়াতের জন্য, ইসলামের জন্য কাঁদে না, আজকে মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য কাঁদে না, মুসলমান ঘরের বেটা হয়ে আর এক মুসলমানের জন্য যাদের অন্তরটা কাঁদে না, আজকে হাত তুলে বলছি আল্লাহ রাসূলকে ভালোবাসে। লজ্জা করে না? কতটা ভালোবাসেন আল্লাহ রাসূলকে? আজকে রাসূল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন? রাসূল আমাকে আপনাকে ভালোবেসে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়,